মাস্টারবেশন আর পর্ন টোটালি হার্মলেস, এই কথাটা তুমি অনেকবার শুনছো, রাইট? ডক্টররা বলে, সায়েন্স বলে, সো লজিক্যালি প্রবলেম হওয়ার কথা না। বাট একটা কোশ্চেন, তাইলে কেন এত ছেলে আজকাল হেয়ার ফলে সাফার করতেছে এই হ্যাবিটের জন্য? তাদের স্কিন ডাল হয়ে যাইতেছে, কনফিডেন্স জিরো হয়ে যাইতেছে। কোইন্সিডেন্স? না। রিয়েলিটি হচ্ছে তুমি যেটারে হার্মলেস মনে করতেছ সেটা আস্তে আস্তে তোমার ব্রেইন, লুকস, কনফিডেন্সকে ডেস্ট্রয় করে দিচ্ছে সাইলেন্টলি। আর সবচেয়ে ডেঞ্জারাস পার্ট কি জানো? তুমি বুঝতেও পারতেছো না অলরেডি তুমিও ইফেক্ট হওয়া শুরু করে দিছো। এই চ্যানেলে আমি কোনো সুডো সায়েন্স বলি না, পিওর সায়েন্স প্লাস ট্রুথ নিয়ে কথা বলি। সো আজকের ভিডিওতে আমি তোমাকে প্রুফ দিয়ে দেখাবো কিভাবে পর্ন আর মাস্টারবেশন ডিরেক্টলি না বাট ইনডাইরেক্টলি তোমার হেয়ার, স্কিন মানে ওভারঅল লুকস আর কনফিডেন্সকে নষ্ট করে দিচ্ছে। আর এই ভিডিওটা যদি তুমি স্কিপ করো তাহলে তুমি নিজের ক্ষতি নিজেই করতেছো। আর একটা কথা ক্লিয়ার করে দিই, এটা কোনো টিপিক্যাল লেকচার ভিডিও না যে Don't watch porn, it's bad, it's unhealthy. এই বোরিং কথাগুলি তুমি আগেই 100 বার শুনছো। আর অনেস্টলি এই কথাগুলি কোনো কাজও করে না, কারণ যদি কাজ করতো তাইলে তুমি আজকে এই ভিডিওটা দেখতা না। এই ভিডিওটা আলাদা, আমি তোমাকে ফোর্স করব না, আমি শুধু তোমাকে অ্যাকচুয়াল রিয়েলিটিটা দেখাবো। আর আমি গ্যারান্টি দিতেছি, একবার যদি তুমি এই জিনিসটা বুঝো তাইলে নেক্সট টাইম তুমি ফোন হাতে নিয়ে সেই জিনিসটা ওপেন করার আগে নিজেই 100 বার ভাববা। দেখো হয় কি, তুমি যখন রেগুলার পর্ন দেখো তখন তোমার ব্রেইনে একটা কেমিক্যাল রিলিজ হয়, ডোপামিন। আর ডোপামিন হচ্ছে প্লেজার কেমিক্যাল, যেটা তোমাকে প্লেজার দেয়, যেটা তুমি পাওয়া উচিত রিয়েল লাইফ থেকে, লাইক অ্যাচিভমেন্ট, জিম, রিয়েল ইন্টারেকশন, রিয়েল অ্যাট্রাকশন। বাট পর্ন কি করে, ওইটা তোমাকে আনন্যাচারালি হাই ডোপামিন স্পাইক দেয় উইদাউট এনি এফোর্ট, একদম শর্টকাট প্লেজার। আর এখানেই গেমটা শেষ। কেন বলি, যখন তুমি বারবার এই শর্টকাট ইউজ করো না, তখন তোমার ব্রেইন একটা জিনিস শিখে ফেলে যে এফোর্ট ছাড়া প্লেজার পাওয়া পসিবল। আর এই জিনিসই তোমার লাইফের সিস্টেমকে পুরো উল্টা করে দেয়। শুধু একবার ভাবো, তুমি যদি এফোর্ট ছাড়াই প্লেজার পেয়ে যাও তাইলে তুমি কেন এফোর্ট দিবা, হার্ড ওয়ার্ক করবা কেন, রিয়েল লাইফে ইমপ্রুভ করবা কেন? তো রেজাল্ট কি হয়, তুমি গ্র্যাজুয়ালি লেজি হয়ে যাও, ডিসিপ্লিন নষ্ট হয়ে যায়, ফোকাস একদম জিরো হয়ে যায়। আর এইগুলো হচ্ছে অ্যাট্রাকটিভ হওয়ার অপোজিট ট্রেটস। আর এইখান থেকেই তোমার লুকসের ডাউনফল শুরু হয়। তুমি ঠিক মতন ঘুমাও না, রুটিন ঠিক থাকে না, স্কিন কেয়ার মেনটেন করো না, হেয়ার কেয়ার ইগনোর করো, ডায়েট র্যান্ডম থাকে। আর তারপরে তুমি বলো যে ভাই আমার এত হেয়ার ফল হইতেছে কেন, বা স্কিন এত ডাল কেন? ব্রো, প্রবলেমটা অন্য কিছু না, প্রবলেমটা তোমার এই অভ্যাসই। তুমি নিজেকে বলো লাস্ট টাইম আর করব না, কিন্তু আবারও করো। আর এই বারবার ফেল করাটা আস্তে আস্তে তোমার সেলফ রেসপেক্টকে খেয়ে ফেলে। যখন সেলফ রেসপেক্ট থাকে না, কনফিডেন্স অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়। পর্ন তোমাকে একদিনই নষ্ট করে না ভাই, এটা তোমাকে প্রতিদিন 1% করে নষ্ট করে। আর যদি বছর ধরে এই হ্যাবিট পালতে থাকো তাইলে তুমি নিজেকেই চিনতে পারবা না। তো এই এডিকশনটা যদি তোমার থাকে লাইক এনি আদার এডিকশন, তাহলে কোনো ক্রিম, কোনো প্রোডাক্ট বা কোনো শ্যাম্পু তোমার সেভ করতে পারবে না। বাট গুড নিউজ হচ্ছে এই হ্যাবিটটা টোটালি বাদ দেওয়া পসিবল। এখন আমি 4টা পাওয়ারফুল স্টেপস বলবো যেগুলো ফলো করে তুমি এই হ্যাবিট কুইট করতে পারবা। একটা স্টেপও মিস করো না যদি সত্যিই চাও যে ভাই আজকের থেকেই আমি আমার লাইফের কন্ট্রোল নিব। আর না, বহুত হয়েছে। স্টেপ 1, ইজি অ্যাক্সেস বন্ধ করো। উইল পাওয়ার দিয়ে না, তোমার পরিবেশ কন্ট্রোল করে। কারণ আর্জ যখন আসে তখন তুমি তোমার স্ট্রংগেস্ট স্টেটে থাকো না, মানে মেন্টালি তুমি স্ট্রং থাকো না, তখন তোমার ব্রেইন শর্টকাট চায় আর তুমি লজিক্যালি ভাবতে পারো না। তাই রুল সিম্পল, ইজি অ্যাক্সেস বন্ধ। ফোনে সেফ সার্চ অন করো, ইনস্টাগ্রামে যত ট্রিগার অ্যাকাউন্ট আছে ওইগুলা আনফলো করো, এক্সপ্লোর পেজ রিসেট করো, ব্রাউজ হিস্টোরি ক্লিন করো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, রাতে ফোনটা বেডের পাশে রেখো না, দূরে চার্জ দাও। এটা ছোট মনে হইতে পারে বাট হিউজ ডিফারেন্স ক্রিয়েট করে, কারণ ম্যাক্সিমাম রিল্যাপস হয় ইম্পালসে, তাড়াতাড়ি। তুমি প্ল্যান করো না, সাডেনলি আর্জ আসে। ফোন হাতে, ডান। কিন্তু ফোন যদি রিচের বাইরে থাকে, তুমি বেড থেকে উঠতে হবে, উঠে লাইট অন করতে হবে। ওই 10 সেকেন্ডের ডিলেতেও তুমি একটু ভাবতে পারো, আর্জের ইন্টেন্সিটি হাফ হয়ে যায়, তুমি নিজেই সারপ্রাইজ হবা। আরে আমি তো অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারছি। এটা ম্যাজিক না, এটা তুমি তোমার পরিবেশই এমনি ডিজাইন করছে। স্টেপ 2, হ্যাবিটটা রিপ্লেস করো। শুধু বন্ধ করলে হবে না, রিপ্লেস করতে হবে, কারণ ব্রেইন প্লেজার চাবেই, এটা টোটালি নর্মাল। তুমি যদি বলো যে শুধু আজকের থেকে বন্ধ, তাইলে ব্রেইন তোমারে বলবে যে না আজকে না, কালকের থেকে, বা আর 2-3 দিন পরের থেকে, বা ওই স্পেসিফিক একটা তারিখ থেকে, ওই 1 তারিখ থেকে বন্ধ। ব্রেইন বাধা দিবেই। তাই রুল হচ্ছে ইচ্ছা আসলেই অটোমেটিক্যালি রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট কি দিয়ে করবা? ধরো আর্জ আসলো, পুশ আপ দিয়ে দিলা। আর্জ আসছে, 10 মিনিট হাঁটলা, ওই টাইমেই। শুনতে সিম্পল বাট পাওয়ারফুল, কারণ তুমি এখন আজাইরা বসে ব্রেনকে পানিশ করতেছো না, তুমি অ্যাকচুয়ালি কোনো একটা প্রোডাক্টিভ কাজ করতেছো। প্রথম দিন একটু অকওয়ার্ড লাগবে, দ্বিতীয় দিনও লাগতে পারে, কিন্তু 1 উইক পর থেকে ব্রেন অটোমেটিক্যালি কানেক্ট করবে যে আর্জ আসলো, তাইলে এক্সারসাইজ টাইম। আর এক্সারসাইজ করলে কি হয়? ব্লাড সার্কুলেশন বাড়ে, এনার্জি বুস্ট হয়, মুড ন্যাচারালি ইমপ্রুভ হয়। তো সাডেনলি আর্জের জায়গায় প্রোডাক্টিভ অ্যাকশন। গ্র্যাজুয়ালি তুমি দেখবা আর্জ কমতে স্টার্ট করছে। আর আর্জ আসলেও তুমি প্যানিক করো না,
কারণ তোমার কাছে রিপ্লেসমেন্ট আছে। স্টেপ 3, নিজের ঘুম ঠিক করো, ফিক্স ইউর স্লিপ। সত্যি করে একটা কথা বলি ভাই, ম্যাক্সিমাম রিল্যাপস হয় রাতে। তুমি একা, টায়ার্ড, ফোন হাতে, মাইন্ড উইক ওই সময়। তাই রুল সিম্পল, 11টার মধ্যে বেডে, ফোন অন্য রুমে চার্জ। প্রথম 3 দিন ডিফিকাল্ট লাগবে, কিন্তু যদি তুমি কনসিস্টেন্টলি এভাবে আর্লি ঘুমাও, দুইটা জিনিস হবে, লেট নাইট আর্জ অটোমেটিক্যালি কমে যাবে, মর্নিং এনার্জি বাড়বে। আর মর্নিং এনার্জি বাড়লে কি হয়? ওয়ার্কআউট পসিবল হয়, কনফিডেন্স ন্যাচারালি ইনক্রিজ হয়। আর যখন তুমি প্রোডাক্টিভ ডে স্টার্ট করো, তখন রাতে রিল্যাপস করার চান্স কম থাকে। স্টেপ 4, ট্র্যাক ইউর প্রোগ্রেস। ট্র্যাকিং সিস্টেম ক্রিয়েট করো। এটা সিম্পল বাট এক্সট্রিমলি ইফেক্টিভ। কি করবা? একটা নোটবুক নাও বা ফোনে নোট করো। যতদিন তুমি সাকসেসফুলি এই অভ্যাসটা অ্যাভয়েড করতে পারছো, ওইটা টিকমার্ক করো। যেদিন ফেল হবা, ওই দিন ক্রস করবা। চার্ট বানাও, ডেইলি মার্ক করো, ডে 1, ডে 2, ডে 3, এরকম করে 30 দিন পর্যন্ত। এটার বেনিফিটটা কি? তুমি যখন স্ট্রিক দেখবা, তখন তোমার এই স্ট্রিক ব্রেক করতে মন চাবে না। ডে 3 তে ধরো মোটিভেশন কম লাগতেছে, কিচ্ছু ভাল লাগতেছে না, বাট তুমি দেখবা অলরেডি 3 দিন তো হয়ে গেছে, এখন ব্রেক করবো না। ডে 7 পার করলে তোমার কনফিডেন্স আবার আসবে। আর যদি 2 উইক পার করো, নোটিসেবল মেন্টালি আর ফিজিক্যালি এনার্জি চেঞ্জ দেখবা। 30 দিন পার করলে তোমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি। ট্র্যাকিং ব্রেনকে একটা ভিজুয়াল প্রুফ দেয় যে তুমি প্রোগ্রেস করতেছো, আর প্রোগ্রেস দেখলে মোটিভেশন অটোমেটিক্যালি আসে। দেখো ভাই, এই 4টা স্টেপ কোনো কমপ্লিকেটেড কিছু না, বাট একসাথে এটা এক্সট্রিমলি পাওয়ারফুল। সত্যি কথা হইলো, কেউ তোমাকে ফোর্স করতে পারবে না, না আমি, না কোনো ভিডিও, না কোনো মোটিভেশন। ডিসিশনটা অলওয়েজ তোমার। তুমি চাইলে আজকের পরের থেকে সেম থাকবা, সেম লো এনার্জি, সেই কালকের থেকে চেঞ্জ করবো লুক, বা আজকের থেকেই ডিসাইড করতে পারো এনাফ, আমি কন্ট্রোল নিব। শুধু একবার ইমেজিন করো, 90 দিন পরে তুমি কমপ্লিটলি ডিফারেন্ট পারসন। তোমার লুকস, কনফিডেন্স সবকিছু ইমপ্রুভ হয়ে গেছে। ভিডিওটা হেল্পফুল লাগলে তুমি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো, স্পেশালি যারা এই এডিকশনে এখন আটকেই আছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।